পেয়ারা পাড়তে গিয়ে বোলতার কামড় খেতে হলো সাগরকে। পেয়ারা পাড়তে গিয়ে যে সাগরের সাথে এত বড় একটা জিনিস হয়ে যাবে, বোলতার কামড় খেতে হবে, সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। আমরা কিন্তু মাঠের ওপর দিয়ে যাচ্ছিলাম নৌকা চালাতে চালাতে, আর ওই সাইডটায় কিন্তু একটা পেয়ারা গাছ ছিল। কোনরকম ভাবে ওখান থেকে চলে আসার পরে কিন্তু দেখো আমরা মাঠ দিয়ে বাড়িতে চলে আসছি, আর এখানটাতে কিন্তু আমাদের জায়গাটাও রয়েছে, একটুখানি দেখাও হয়ে গেল। জলের সাইড দিয়ে যে ঘাসগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো পিঁপড়েও বাসা করেছে। যেহেতু চারিদিকে এত জল, পিঁপড়েগুলো কোথায় থাকবে, এখানেই তো বাসা করতে হবে। আর আমরা দেখো রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখি আমাদের গাড়িটা পুরোই জলে ভিজে গেছে। গাড়িটা কিন্তু আমাদের স্টার্টও নিচ্ছে না, গাড়ির ভেতরে এত জল জমে কিন্তু মেশিনপত্র পুরোই বসে গেছে। জলটা চলে গেলে কিন্তু তারপরে গাড়িটা নিয়ে যেতে হবে ঠিক করার জন্য। আমরা কিন্তু খালের মধ্যেও গেছিলাম নৌকা নিয়ে, নৌকা করে কিন্তু চলে যাব এখন বাড়িতে। অনেকক্ষণ কিন্তু আমাদের নৌকা চড়া হয়ে গেছে। সবাইকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো আমি, পিয়স্মিতা আর বর্মশা মিলে চলে গেছিলাম আবার একটুখানি নৌকা চড়ার জন্য। দেখো আমরা তিনজন মিলে কিন্তু খুব ভালোভাবে নৌকা চড়ছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর জল কার কার বাড়িতে জমেছে সেটাও জানিও। বাই।